স্টুডেন্টস, এটা হচ্ছে আমরা পড়ছি এম.এল. আগরওয়াল পার্ট 5 1.5 আর আমরা করছি হচ্ছে কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে দেখো একটা বড় ইয়ে আছে, মানে কমসে কম এখানে 1 2 3 4 5 5টা টার্মস আছে। ওকে, আমরা আলাদা আলাদা 5টা টার্মস করব, তারপরে এটা আমরা মানে ওই টার্মের জায়গায় সাবস্টিটিউট করে করব। এর আগের অঙ্কটা আমরা সেইভাবেই করেছিলাম। চলো, ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের 1/√4 প্লাস √5। আমরা প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা সিম্পলিফাই করলাম। তারপরে আমরা কি করব, এইটাকে কিভাবে লিখব সিম্পলিফাই করার জন্য, যেরকমভাবে আমরা করছিলাম 4 প্লাস √5 ইন্টু ব্র্যাকেট √4 মাইনাস √5, অপোজিট সাইন দিয়ে আমাদের ইন্টু করে দিতে হবে √4 মাইনাস √5। ওকে, এটা করলে কী হবে, নিচে a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা লেগে যাচ্ছে। ওকে, লেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে কি 1 আছে, কোনো কিছু করারই দরকার নেই, 4 মাইনাস √5। আমার জায়গা নেই জন্যে তোমরা নিচে নিচে করবে, আমি সাইড সাইডে করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 এর যদি আমরা স্কোয়ার করি, মানে √4 এর স্কোয়ার করি তো 4ই হবে, √5 এর স্কোয়ার করলে 5ই হবে। এখানে আমরা জাস্ট অ্যাজ ইট ইজ √4 মাইনাস √5 লিখে দেবো। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে, ছোট বড়। তারপরে কি হবে, ইকুয়ালস টু, এখানে কি হবে দেখো, √4 মাইনাস √5 বাই -1 প্লাসে, এবার এখানে কি 4 কিসে আছে, 4 প্লাসে রয়েছে, 4 কিতে রয়েছে, 4 প্লাসে রয়েছে, এটা মাইনাসে রয়েছে, প্লাসে মাইনাসে করব হচ্ছে মাইনাস সাইন বসবে বড়টার, এই জন্য -1। ওকে, নেক্সট কি হলো, মাইনাস নিচে থাকে না, তার মানে মাইনাস √4 মাইনাস √5। এটাকে যদি সলভ করি তাহলে হবে মাইনাস √4 মাইনাস মাইনাসে প্লাস √5। আমরা প্লাসের সংখ্যাটা সবসময় সামনে লিখি জাস্ট দেখতে ভালো লাগার জন্যে, আদারওয়াইজ কোনো ইস্যু নেই। এইটা হলো আমাদের ইকুয়েশন 1। ওকে, নেক্সট ইকুয়েশন করি, কী আছে, আমি কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমরা আলাদা আলাদা একটু দেখতে পাবো। ইয়েলো নিয়ে নিই। নেক্সট ইকুয়েশন হচ্ছে আমাদের 1/√5 প্লাস √6। চলো, লিখতে গেলে কি লিখবো আমরা, √5 প্লাস √6 ব্র্যাকেট, এটা 5-এর মতন দেখতে লাগছে তো। ওকে, √5 মাইনাস √6, সেম দিয়ে ওপরেও ইন্টু করো, √5 মাইনাস √6। আনসারে কী হবে, √5 মাইনাস √6, নিচে a প্লাস বি a মাইনাস বি, তার মানে √5 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। আনসারে কী হবে, √5 মাইনাস √6 বাই 5 মাইনাস 6 ইকুয়ালস টু -1 ওখানে হবে, তার মানে 5 মাইনাস √6 আর নিচে -1, মাইনাস নিচে থাকে না, ওপরে চলে যায়। আমি একদম যদি লিখে দিই, এখানে লিখি √5 মাইনাস √6, এটার মানে হচ্ছে
মাইনাস আন্ডার রুট 5 প্লাস আন্ডার রুট 6 ইকুয়ালস টু হবে, আমরা জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, কী হলো লেখার জায়গা পাচ্ছি না, আচ্ছা আমরা জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, প্লাসটা আগে বসাচ্ছি, মাইনাসটা পেছনে বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। ওকে, আবার নেক্সট করছি, আবার একটু কালার চেঞ্জ করে নিই, ধরো এটা নিয়ে নিই। নেক্সট ঠিক হচ্ছে 1 বাই আন্ডার রুট 6 প্লাস আন্ডার রুট 7, সেম 1 ইন্টু under root 6 plus under root 7 into under root 6 minus under root 7 under root 6 minus under root 7 ওপরে under root 6 minus under root 7 হলো বাই এখানে কি হলো 6 স্কোয়ার, ওই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হচ্ছে under root 6 এর স্কোয়ার মাইনাস under root 7 এর স্কোয়ার। ওকে, যখন আমরা করছি আমাদের হবে under root 6 minus under root 7 by 6 minus 7 equals to under root 6 minus under root 7 by minus 1 মাইনাস ওপরে গেল, সেম যেরকম নেক্সটগুলোই হচ্ছিল under root 7, আনসার হবে হচ্ছে মাইনাস under root 6 প্লাস under root 7 under root 7 মাইনাস under root 6, জাস্ট লাস্টটা অ্যারেঞ্জ করে লিখলাম, এটা হচ্ছে আমাদের থার্ড। ফোর্থটা করি, ফোর্থ টার্ম হচ্ছে আন্ডার রুট 1 বাই 1 বাই আন্ডার রুট 7 প্লাস আন্ডার রুট 8, এটাকে আমরা সেমভাবেই করব 1 বাই আন্ডার রুট 7 প্লাস আন্ডার রুট 8 ইন্টু আন্ডার রুট 7 মাইনাস আন্ডার রুট 8, ওপরেও আন্ডার রুট 7 মাইনাস আন্ডার রুট 8 ইকুয়ালস টু কী হবে এখানে, ওটা ওপরটার কিছু করার নেই, আন্ডার রুট 8, নিচে আমি কি করব, এটা a প্লাস বি a মাইনাস বি, তার মানে আন্ডার রুট 7 এর স্কোয়ার মাইনাস আন্ডার রুট 8 এর স্কোয়ার ইকুয়ালস টু আন্ডার রুট 7 মাইনাস আন্ডার রুট 8 বাই 7 minus 8 equals to under root 7 minus under root 8 by minus 1 equals to minus under root 7 minus under root 8 by এখানে 1 1 লেখার কোনো তখন দরকার হয় না, এটা পুরো চেঞ্জ হয়ে গেল, তাই হলো মাইনাস আন্ডার রুট 7 প্লাস আন্ডার রুট 8 ইকুয়ালস টু, আমরা অ্যারেঞ্জ করে দিলাম মাইনাস আন্ডার রুট 7। এইটা হলো আমাদের কত নম্বর, এটা হলো আমাদের ফোর্থ। 5টা টার্ম আছে, এটা সেকেন্ড লাস্ট টার্ম। আরেকটা চেঞ্জ করো, ধরো কালার আর কিছু চেঞ্জ করবো, ভায়োলেটে নিয়ে নিই, ডান। চলো নেক্সট হচ্ছে 1 under root 8 plus under root 9, सेम लिखो 1 under root 8 plus under root 9 into under root 8 minus under root 9 under root 8 minus under root 9 equals to, এটাকে জাস্ট under root 8 minus under root 9 by 8 square minus under root 9 square equals to কী হবে, আচ্ছা নিচে করি, under root 8 minus under root 9 by 8 minus 9 equals to under root 8 minus under root 9 by
-1 মাইনাস চলে গেল √8 মাইনাস √9 ইকুয়ালস টু -√8 প্লাস √9। অ্যারেঞ্জ করলাম আবার লাস্টে হয়ে যাবে হচ্ছে √9 মাইনাস √8। এটা হলো আমাদের পাঁচটা আমাদের আলাদা আলাদা টার্ম কিন্তু এখানে আমরা লিখলাম, ঠিক আছে, এখান থেকে স্টার্টিং, ঠিক আছে। একটা এইটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি, একটা এইটা ছিল, নেক্সট একটা এইটা ছিল, নেক্সট একটা এইটা ছিল, নেক্সট একটা এইটা ছিল, হ্যাঁ সরি এখানে একটা এইটাও ছিল। তাহলে এই পাঁচটা টার্মকে এখন আমাকে একসঙ্গে লিখতে হবে। আবার কি কোশ্চেনটা লিখে নাও, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। কোশ্চেনটা কি ছিল, কী দিয়ে লিখি এবার কোশ্চেনটা? চলো এটা দিয়ে লিখি। কোশ্চেনটা কী ছিল বাবা? 1/4 প্লাস √5 প্লাস √5 5 লিখতে √5 প্লাস √6 প্লাস √6 প্লাস √7 প্লাস √7 প্লাস √8 প্লাস √8 প্লাস √9 1 2 3 4 5। ওকে, এটাই আমাদের উত্তর এসছে। এবার আমরা এটাকে সলভ করব, মানে যা যা আমাদের এসছে ইকুয়েশন এখানে লিখে নিতে হবে। ফ্রম ইকুয়েশন 1 2 3 4 5 পাঁচটা ইকুয়েশন ছিল, এই পাঁচটা ইকুয়েশন দেখে আমি এবার নিচে লিখে নিচ্ছি যেটা যা টার্ম এসছে। ওকে, প্রথম ইকুয়েশনে কি এসেছিলো আমাদের? প্রথম ইকুয়েশনে এসেছিল √5 মাইনাস √4, √5 মাইনাস √4। নেক্সট ইকুয়েশনে কি এসেছিলো আমাদের? √6 মাইনাস √5 মাইনাস প্লাস √6 মাইনাস √5। নেক্সট ইকুয়েশনে আমাদের কি এসেছিলো? √7 মাইনাস √6 প্লাস √7 মাইনাস √6। নেক্সটে আমাদের কি এসেছিলো? √8 মাইনাস √7। নেক্সটে আমাদের কি এসেছিলো? √9 মাইনাস √8। এবার দেখো ভালো করে দেখো, এবার আমরা কাট করব, ফটাফট কাট করে সব দেখো মিলে যাবে। এই দেখো 5 আছে, এই দেখো 5, এই দেখো -5, কাট করলাম। 6 একটা দেখো +6 আছে, একটা -6 আছে, কাট করে দিলাম। 4 একটা মাইনাস আছে, 4 আর নেই, চলো। 8-এর কি আর আছে? 8, হ্যাঁ একটা +8 একটা -8 আছে। 7 আছে, একটা +7 একটা -7 আছে। ওকে, বাঁচলো আমাদের কি? শুধু দুটো বেঁচেছে, একটা এখানে -4 বেঁচেছে, একটা এখানে +9 বেঁচেছে। ওকে, লেখো এখানে √9 মাইনাস √4। √9 যদি বের করি কি হবে? 3 × 3 মাইনাস √4 মানে 2 × 2। 3 এর মধ্যে থেকে একটা 3, 2 এর মধ্যে থেকে একটা 2 বেরিয়ে আসলো, তার মানে আমাদের কি হয়ে যাবে? 1 উত্তর। দেখো এটা হচ্ছে আমাদের আনসার। একটু বড় কিন্তু ইজি আছে। চলো আবার নেক্সট কোশ্চেন নেক্সট পার্টে আমরা দেখছি। তাহলে আবার নেক্সট পার্টে কিন্তু সেম জিনিসই তোমরা দেখো। এটা আমাদের পার্ট 4 ছিল, আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 4 করলাম। এবার নেক্সট পার্টে হবে কোশ্চেন নাম্বার 5। ওকে, চলো বাই বাই।